যে মা, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আমার মতো একজন সন্তানের জন্য। মাও তখন বলতে পারে না যে তুই বাড়িতে আয় কিংবা তুই আমাদের সাথে ঈদ কর, কারণ সেই কপালটা আমাদের নেই। সারাদিন শেষে 400-500 টাকা আমরা পাই। এরকম না পেলে ঢাকা শহর চলা কিন্তু মানে কঠিন হয়ে যায়। যেমন আমরা যদি 400-500 টাকা না পাই, মাসে 15-16 হাজার টাকা যদি না পাই, ঢাকা শহরে একটা ঘর ভাড়া কত 6-7 হাজার টাকার নিচে ঘর ভাড়া পাওয়া যায় না। যায় না। একটু ভালো পরিবেশে থাকতে গেলে আর একটু বেশি লাগে। তো আমরা নিজের মানে যে কামাইটা আছে আমাদের, এটা দিয়ে আমরা নিজের জীবন খাই 10-5 টাকা তারা করে চাঁদাবাজি, আর ওইটার ব্লেমটা আমাদের ওইটার ইয়াটা আমাদের উপরে চলে আসে। চাঁদাবাজি করে আমরা কেন 10 টাকা চাইলে কি চাঁদাবাজি হয়? চাইয়া খাওয়ার তো কোনোদিন চাঁদাবাজি হতে পারে না। চাঁদাবাজি হবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আমরা তো পিস্তল নিয়ে যাই না, চাকু নিয়ে যাই, সবার সামনে দিনের বেলা চেয়ে খাই। তো এটা তো কখনো চাঁদাবাজি হতে পারে না। ওই কিছু সংখ্যক লোক আছে। হ্যাঁ, এইটাই। আজকে যে ভালো লাগছে, আপনার কাছে 10 টাকা আছে, আপনি আমাকে দিয়েছেন, এই ভাইয়াটার কাছে আজকে 10 টাকা নেই, সে আজকে আমাকে দিতে পারবে না। তাই বলে তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি, সেটা হবে কি আমার খারাপ বিহেভ, এবং সেটাই হবে চাঁদাবাজি। আর আজকে যদি আমি ভাইয়াকে বলি যে থাক, আজকে আমাকে তার কাছে নিয়ে সে আমাকে দিতে পারে নাই, সে নেক্সট টাইমে আমার ব্যবহারে অবশ্যই বলবে যে ওদিন আমি দিতে পারিনি, আজকে 10 টাকা দিয়ে যায়। সে আমাকে মানবতা দেখাবে। শেষ প্রশ্ন, সন্তানের জন্য মায়ের একটা সবসময় কিন্তু টান বেশি থাকে। হ্যাঁ, ওই মাই কান্না করে। মা কিংবা আপনাদের যারা মা, তারা তো মানে বাবা হয়তো একটু কঠিন হইলেও মারা তো নরম থাকে। তো মায়েরা আপনাদের ফোন টোন দেয় না ঈদের সময়, কিংবা ফোন দিলে কানা হোক ল্যাংরা হোক সন্তান সবগুলোই সমান থাকে। আর যেটা একটু মানে কানা মানে ইয়া থাকে, উনি থাকে, ওনার প্রতি একটু টান থাকে বেশি সকল মায়েদের। আর বিশেষ করে মা সবসময় আমাদেরকে সাপোর্ট করে। দেখা যায় অনেক সময় মা আর 10টা ভাই বোন থাকে, এদের চাপে প্রেশারে পড়ে হয়তো বা মাও তখন বলতে পারে না যে তুই বাড়িতে আয় কিংবা তুই আমাদের সাথে ঈদ কর, কারণ সেই কপালটা আমাদের নেই। মা তো চাই আমাদের নিয়ে ঈদ করতে, কিন্তু সমাজের কারণে আসলে পারে না। সমাজের লোক ক্রিটিসাইজ করে, জমকের তখন মা বলে কি তোর আসার দরকার নেই বাসায়, তুই তোর তখন আমাদের যে কোনো একটা মানে বুঝ দিতে হয় মাকে, যে সে তো জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, মানে যেতে পারে না, যে তখন তাকে একটা বুঝ দিতে হয়, মিথ্যে সান্ত্বনা দিতে হয় যে তোমার আরো ছেলে পেলে আছে, মেয়ে আছে, যারাই আছে তাদেরকে ঈদ করো, আমি আসবো। আলাদা করে লুকায় দেখা টাকা করেন কিনা, কিংবা করবেন কিনা? আলাদাভাবে লুকায়া দেখা করতে বলতে না, এরকম ভাবে দেখা হয় না। আমার ফ্যামিলি মানে ছোটবেলা থেকে আমি এই জগতে আসছি, সবাই জানে যে আমি এই জগতে আছি, আমি এই জগতে তৃতীয় লিঙ্গিতের সাথে থাকি, হিজড়াদের সাথে আমি হিজড়ে, ঠিক আছে? তো এরকম আমার কোনো প্রবলেম হয় না। কথা হয় হঠাৎ করে। আমার শেষ প্রশ্ন, আজকে আপনার মাকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, এইটা আপনি কিভাবে জানাবেন? আপনি আপনার মায়ের উদ্দেশ্যে একটা ঈদের শুভেচ্ছা জানাবেন, আপনার মাকে বলতে চান এমন একটা কথা আপনি বলেন। আমি আমার সব মানে যত নারী গোষ্ঠী আছে, মা জাতীয় যতগুলো নারী আছে, আমি সকল মায়েদের জন্য বলবো যে মা, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আমার মতো একজন সন্তানের জন্য। আর 8-5টা সন্তান তোমার কাছে যেরকম, আমিও ঠিক সেরকমই। এছাড়া আর কিছু বলার নেই। আপনি অনেক